আসসালামু আলাইকুম। বেসলাইন সার্ভে শেষ। এখন আমাদের পরিকল্পনা করার কাজটি চলছে। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে কিভাবে বেসলাইন সার্ভের উত্তর শিখন শিখানো পরিকল্পনা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু দিয়ে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 4টি কলাম করা আছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে স্যাম্পল, যেটি সমস্যার ক্ষেত্র, ফাইন্ডিংস অ্যান্ড ক্যাটাগরি, তারপর রেমেডি এবং টাইম। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্পিকিং, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ এবং শিখন ঘাটতি চিহ্নিত সেটা হলো সাবলীলভাবে কথা বলে কিন্তু উচ্চারণে ভুল, মৌলিক বাক্য গঠন ছাড়াই কথা বলে এবং আরেক ক্যাটাগরি আমরা পাই সেটা হলো কোনো বাক্যই যথাযথ বলতে পারে না। তো আমরা এর রেমেডি যেটা দিয়েছি, টেক্সট বা ওয়ার্ডস সঠিক উচ্চারণে স্টুডেন্টদের শোনানো, এক্ষেত্রে অডিও ভিডিও ক্লিপস ব্যবহার করা যেতে পারে এবং শিখন শিখানো, অর্থাৎ অডিও ভিডিও শুনিয়ে শিখন শিখানো পরিচালনা করা। দ্বিতীয়টি হলো বেসিক ভোকাবুলারি ব্যবহার করে সহজ বাক্য গঠন অনুশীলন করানো এবং তৃতীয় যে পদক্ষেপ বা স্টেপ সেটি হলো ওয়ার্ড কার্ড, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে ভোকাবুলারির রেঞ্জ বাড়ানো এবং বাক্য গঠনে শব্দগুলো ব্যবহারে সাহায্য করা। আমরা 2 নম্বর কোশ্চেনে পেয়েছি রিডিং, যেটা রিডিং রিলেটেড, রিডিং টেক্সট অ্যান্সারিং কোশ্চেন। এখানে ব্যাকরণগত ভুল পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ ব্যাকরণগত ভুল সহ উত্তর প্রদান। এক কথায় উত্তর প্রদান করেন শিক্ষার্থী, পড়তে পারে কিন্তু সঠিক অর্থ বোঝে না। আরেক ক্যাটাগরি আমরা পাই যেটি হলো মারাত্মক ক্যাটাগরি, পড়তেই পারে না। তো এইগুলো রেমেডি আমরা দিয়েছি হলো বেসিক ভোকাবুলারি ব্যবহার করে সহজ বাক্য গঠনের অনুশীলন করানো, অনুচ্ছেদটি তাদেরকে বারবার পড়ানো ও প্রদত্ত শব্দ দিয়ে বাক্য গঠন করতে সাহায্য করা, ছবি রিলেটেড ভিডিও দিয়ে অর্থ বুঝতে স্টুডেন্টদের সাহায্য করা, ওয়ার্ড খাট বা ছবি ব্যবহার করে এবং সিলেবল ভেঙে শব্দ শেখানো। এই মেজারগুলো আমরা নিতে পারি। আমরা টিজির আলোকে এই পদক্ষেপগুলো নিয়েছি। 3 নম্বর কোশ্চেনে আছে, আমরা দেখতে পাচ্ছি সমস্যার ক্ষেত্র রাইটিংয়ের ক্ষেত্রে নেম অফ দ্য মান্থস অফ দ্য ইয়ার। এখানে চিহ্নিত ঘাটতি হলো সামান্য বানান ভুল সহ লেখে শিক্ষার্থী, প্রচুর বানান ভুল সহ লেখে এবং লিখতেই পারে না। 3 ক্যাটাগরি আমরা পেয়েছি। এবং ঘাটতি দূরীকরণের কৌশল হলো ওয়ার্ড খাট বা ফ্ল্যাশ খাট দিয়ে মাসগুলোর নামের বানানে যে বিষয়গুলো একই মিল আছে তা চিহ্নিত করতে এবং অন্যান্য অংশ লিখতে সাহায্য করা, যেমন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বিষয়গুলো মিলগুলো বার আমরা শিক্ষার্থীদের প্রথমে শিখালে তাহলে খুব সহজে তারা ছোট ছোট অংশ শিখতে পারবে। তারপর আছে শব্দগুলোর সিলেবল ভেঙে ভেঙে বারবার পড়ার অনুশীলন করানো, বর্ণমালা লেখা শেখানোর পরে মাসের নাম সিলেবল ভেঙে লিখতে শেখানো, লিখতে না পারা শিক্ষার্থীদের শিখাতে টিচার প্রথমে বোর্ডে লিখে স্টুডেন্টদের খাতায় লেখাবেন, অর্থাৎ টিচার বোর্ডে লিখে দেবেন এবং স্টুডেন্টদের এটা দেখে দেখে খাতায় নিজস্ব খাতায় অনুশীলন করাবেন। পরেরটি হলো 4 নম্বর কোশ্চেন, এটিও রাইটিং রিলেটেড, মেক 5 সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য কলামস। এখানে আছে হলো চিহ্নিত সমস্যা, টেবিলের শব্দ ব্যবহার করে অর্থহীন বাক্য লেখে, আংশিক বা ভুল বাক্য লেখে, আংশিক ভুল বাক্য লেখে, লিখতেই পারে না। আর সলিউশন বা হলো দূরীকরণ কৌশল যেটা ঘাটতি, শিক্ষার্থীদের শব্দের অর্থ শেখানো এবং বিপরীত শব্দগুলোর মধ্যে পার্থক্য বোঝানো, প্রদত্ত শব্দগুলোর ব্যবহার করে সহজ বাক্য গঠন শেখানো, শব্দ বা ফ্ল্যাশ কার্ড প্রদর্শন করে শব্দ শেখানো এবং শব্দগুলো দিয়ে বাক্য গঠনে সহায়তা করা। সবশেষ যে আইটেম সেটি হলো 5-এ কোশ্চেন নাম্বার 5, রাইটিং রিলেটেড, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম। এখানে সমস্যা হলো লিখতে পারে কিন্তু সঠিকভাবে নয়, সঠিক বানানে লিখতে পারে না, লিখতেই পারে না, বিরাম চিহ্ন ব্যবহার করতে পারে না। সলিউশন বা সমাধান কৌশল হলো বাক্য সঠিকভাবে লিখতে সহায়তা করা, ওয়ার্ড কার্ড বা ছবি ব্যবহার করে শব্দ শেখানো এবং শব্দগুলোর সিলেবল ভেঙে ভেঙে বারবার পড়ার অনুশীলন করানো, শব্দগুলো বাক্যে ব্যবহার করে লেখার অনুশীলন করানো,
অনুচ্ছেদ বাক্যের মধ্যে প্রদর্শন করে বিরাম চিহ্নের ব্যবহার শেখানো ও অনুশীলন করানো। তো এটা আমার মনে হয়েছে এরকম করা যায়। তো আপনাদের পরিস্থিতি বা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আপনারা আপনাদের নিজস্ব কলা কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করবেন, এটাই আমাদের প্রত্যাশা। মূল কথা হলো যেটি আমাদের অবশ্যই চিহ্নিত শিখন ঘাটতি দূরীকরণ করতে হবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।